এবং দেখুন আজকে আমরা বারবার বলছি যে পশ্চিমবঙ্গে যদি ঠিকভাবে ইলেকশন করতে হয় এটাই হচ্ছে সেই সুযোগ, এবং সেই ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনকে অবশ্যই যারা যারা এই বাইরে থেকে যারা এসেছে, এই বাংলাদেশি, এই রোহিঙ্গা যারা এখানে এসে মমতা ব্যানার্জির আশীর্বাদে এবং তার দলের আশীর্বাদে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব বানানো হয়ে গেছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে SIR যেটা বলা হচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি চাই এটা পশ্চিমবঙ্গে লাগু করা হোক। এবং এলওপি যেটা বলেছেন যে 1 অগস্ট থেকে শুরু হবে, সেটা যদি হয় এর থেকে ভালো খবর কিছু হতে পারে না। যারা এখানকার হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, যারা পশ্চিমবঙ্গের মানুষ, তারা ভারতবর্ষের মানুষ, তারা অবশ্যই ভোট দেবে। কিন্তু বাইরের কোনো দেশের লোক, ইলিগাল ইনফিলট্রেটর, যাদেরকে মমতা ব্যানার্জি সমস্ত ডকুমেন্ট বানিয়ে দিয়েছেন শুধু ভোটটা দেবার জন্য, এবং তিনি যাতে বছরের পর বছর মুখ্যমন্ত্রী থাকে, এটা আমরা হতে দেব না। কারণ মমতা ব্যানার্জির আসল ভোট ব্যাংক হচ্ছে এই অনুপ্রবেশকারী আর এই রোহিঙ্গারা। আজকে বাংলার মানুষ তো নিশ্চয়ই দেখছেন, বুঝছেন 2006 সালে যে মমতা ব্যানার্জি কাগজ ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারের মুখে এই ইস্যু নিয়ে যে অনুপ্রবেশকারীরা কেন ঢুকছে, আজকে সেই মমতা ব্যানার্জি যখন বারবার আমাদের হোম মিনিস্ট্রি থেকে যখন নোটিফিকেশন দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটি রাজ্য ইনক্লুডিং নন বিজেপি স্টেট, সেখানেও পালন করা হচ্ছে যে আজকে আইডেন্টিফাই করা হোক কারা অনুপ্রবেশকারী, কারা রোহিঙ্গা, কারা পাকিস্তান থেকে এসছে, তাদেরকে বের করা হোক। পশ্চিমবঙ্গে কোনো মুভমেন্ট নেই, মমতা ব্যানার্জির দিক থেকে কোনো স্টেটমেন্ট নেই, এবং এটা তো আর আজকের প্রমাণ করার দরকার নেই। ইট ইজ ভেরি ক্লিয়ার, একদম ট্রান্সপারেন্ট পুরো, যে আজকে মমতা ব্যানার্জি এই রোহিঙ্গারা যাতে তাদের বের না করে দেওয়া হয়, তারা এখানেই থাকুক, আমাদের যারা অধিকারের জিনিস তারা সব নিয়ে নেবে, এবং তারা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে আবার জেতাবে, এটাই উনি চান। ভেরি ক্লিয়ার। দেখুন এটাই তো সংস্কৃতি, এটাই তো তৃণমূলের সংস্কৃতি। তাদের সিনিয়র নেতা সৌগত রায় আমাদের বলিউডের রবিনা টন্ডনের সাথে তু চিজ বড়ি হ্যাঁ মস্ত মস্ত যা নাচেন, আর তাদেরই ছোট ছোট ভাইরা যারা ফ্রেশার্সে একটি বলিউডের অত্যন্ত পরিচিত পপুলার একটি নাচের সাথে মাথায় মদের গ্লাস নিয়ে বেলি ডান্সারের সাথে নাচ করছেন, সেখানে আবার তৃণমূলের নেতা মন্ত্রীরা তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে যে না, এটা কলেজের ভিতরে নয়, এটা কলেজের বাইরে। কথাটা কলেজের ভিতরে বা বাইরের নয়, কথাটা হচ্ছে যে কালচারটা, বাঙালি যে সংস্কৃতি নিয়ে গর্ব করে এসেছে এতদিন, সেই সংস্কৃতি, সেই শিক্ষাকে আপনারা চুরমার করে দিয়েছেন, এবং সেটা খুব মজ্জায় মজ্জায় পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করার জন্য আপনারা ঢুকিয়ে দিয়েছেন। দিন পাবেন না, 3 বছর আগে ঘটনা ঘটেছে, সেই ভিডিও আমরা সবাই দেখেছি এবং আমরা লজ্জিত হয়েছি, গা শিউরে উঠেছে। সেই ভিডিও নিয়ে এখন এই অজুহাত দেওয়া হচ্ছে, তৃণমূলের অত্যন্ত সিনিয়র নেতৃত্ব এবং মন্ত্রী বলছেন যে এটা তো রিসেন্ট ঘটনা নয়, 3 বছর আগেকার ঘটনা হলে সেটাতে দোষ নেই, 30 দিন আগেকার ঘটনা হলে সেখানে দোষ নেই, 3 ঘন্টা আগের ঘটনা যদি হয় তাহলে সেটা ওনারা ভেবে দেখবেন। গতকালও আমরা দেখেছি তৃণমূলের এক বিধায়ক, তিনি আজকে ডাক্তারবাবুকে, সংখ্যালঘু ডাক্তারবাবু, যে ডাক্তারবাবু অত্যন্ত ভালো রেপুটেশন তার, আজকে সেই যে সংখ্যালঘু ভোট নিয়ে মমতা ব্যানার্জি এত কথা বলেন যে সংখ্যালঘুদের জন্য উনি কিছু করেননি, কিন্তু সেই সংখ্যালঘু ডাক্তারবাবু একজন অতি শিক্ষিত মানুষ, আর এই টিএমসির MLA যার কোনো যোগ্যতাই নেই, সে গিয়ে ধাক্কাধাক্কি করছে, কিন্তু এখানে কোনো শাস্তি নেই। টিএমসি স্পোক্সপারসন আজকে তার হয়ে, ওই বিধায়কের হয়ে কথা বলছে, এর থেকে লজ্জার আর কিছু থাকতে পারে না। যারা দুর্নীতি করলো, যারা চুরি করলো, যারা অন্যদেরকে ভুক্তভোগী করলো, যাদের জন্য আজকে যোগ্যরা চাকরি পেল না, মমতা ব্যানার্জি আজকে এই অযোগ্যদের পাশে দাঁড়িয়ে, দাগীদের পাশে দাঁড়িয়ে যোগ্যদের বলি দিচ্ছেন। আজকে বলা হচ্ছে 10 নম্বর এক্সট্রা দিয়ে দেওয়া হবে, তাহলে ওই দাগীরাও 10 নম্বর এক্সট্রা পাবে। তো এই নিয়মের কোনো জায়গা নেই। সম্পূর্ণভাবে বাংলার মানুষ বুঝে গেছে যে মমতা ব্যানার্জির সরকার যারা দুর্নীতিগ্রস্ত, যারা চোর, যারা গুন্ডা, যারা রেপিস্ট, যারা অযোগ্য, তাদের পাশেই সরকার দাঁড়ায়। দেখুন আজকে মমতা ব্যানার্জির দলে শুভরঞ্জন বা মনোরঞ্জন, মনোজিৎ,
বিভিন্ন রকমের দুর্নীতি যারা করে তার সব খবর, সব ডেটাই মুখ্যমন্ত্রীর কাছে আছে। কিন্তু ওই বললাম, দলের আইডিওলজি কি, তাদের নীতি কি, আদর্শ কি, সেটা দেখতে হবে। এই দলের আদর্শ হচ্ছে আমাদের বছরের পর বছর সরকারে থাকতে হবে, তাতে মানুষ খুন হোক, মানুষের ওপর অত্যাচার হোক, সরকারি জমি নিয়ে নেওয়া হোক, তাতে কিছু যায় আসে না। কারণ এরা হচ্ছে কি বলবো, বিপ্লবী। আর আমাদের মাতঙ্গিনী হাজরা যারা আসল বিপ্লবী, তারা এখন মমতা ব্যানার্জির মার্কশিটে মানে কোয়েশ্চেন পেপারে এখন সন্ত্রাসবাদ হয়ে গেছে। সুতরাং এটাই খুব ক্লিয়ার যে আজকে মমতা ব্যানার্জির এই তৃণমূল সরকার, তাদের কি পলিসি, কি নীতি, কি আদর্শ বাংলার মানুষের কাছে খুব পরিষ্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।